This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেপরোয়া বাইকের ধাক্কায় গ্রামবাসীর মৃত্যুতে উত্তপ্ত বাঁকুড়ার কেঞ্চাকুড়া। রাস্তা অবরোধ, পুলিশকে ঘিরে বিক্ষোভ এলাকা বাসিন্দাদের। অভিযোগ, বারবার স্পিড ব্রেকারের আবেদন করলেও শোনেনি প্রশাসন। রাস্তায় ট্রাফিক পুলিশ দেওয়ার দাবিও মানা হয়নি বলে দাবি গ্রামবাসীদের। হীরক রয়েছেন আমাদের প্রতিনিধি। হীরক, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? মধুকৃতা, দেখো, গতকালকের এই বাইকের ধাক্কায় এক গ্রামবাসীর মৃত্যুর পর থেকে কিন্তু এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং আজ সকাল থেকে বিশাল ক্ষোভের আকার নেয়। হীরক, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, তুমি যদি একটু স্থান পরিবর্তন করে কথা বলো। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। মধুকৃতা, দেখো, গতকালকের এই দুর্ঘটনায় এক গ্রামবাসীর মৃত্যুর পর থেকে এলাকায় হীরক, তোমার কথা শুনতে সমস্যা হচ্ছে, নেটওয়ার্কের কোনো সমস্যা। তুমি আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। বেপরোয়া বাইকের ধাক্কায় গ্রামবাসীর মৃত্যুতে উত্তপ্ত বাঁকুড়ার কেঞ্চাকুড়া। রাস্তা অবরোধ করে পুলিশকে ঘিরে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। অভিযোগ, বারবার স্পিড ব্রেকারের আবেদন করলেও শোনেনি প্রশাসন। রাস্তায় ট্রাফিক পুলিশ দেওয়ার দাবিও মানা হয়নি বলে দাবি গ্রামবাসীদের। গতকাল রাতে দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর পরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এসআইআর শুনানিতে ডাক পড়ল টুটু বসু এবং সৃঞ্জয় বসুর। 19শে জানুয়ারি শুনানিতে ডাকা হয়েছে টুটু বসুর পরিবারকে। 2002 তালিকায় নাম নেই টুটু বসু এবং তার ছেলে, দুজনেই তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ। কৌস্তব রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। কৌস্তব, টুটু বসু এবং সৃঞ্জয় বসুকে ঠিক কোন কোন কারণে শুনানিতে ডাকা হয়েছে? একদমই, দেখো, গতকালই সেই হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছে মোহনবাগানের প্রাক্তন সভাপতি টুটু বসু এবং মোহনবাগানের বর্তমান সচিব সৃঞ্জয় বসু, দুজনকেই এসআইআর এর শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছে। যেমনটা জানানো হয়েছে যে কিছু মিস ইনফরমেশন বা কিছু তথ্য পাওয়া যায়নি, তার জন্য তাদেরকে শুনানিতে ডাকা হয়েছে। এবং আরো কয়েকটা বিষয় উঠে আসে, যেমন 2002 যে ভোটার লিস্ট যে তালিকা, সেই তালিকাতে তাদের নাম পাওয়া যায়নি, এমনটা সূত্র মারফত জানা গেছে। তার জন্য কিন্তু তাদেরকে ডাকা হয়েছে। কিন্তু সৃঞ্জয় বসুর তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে তারা কিন্তু 2002 কিন্তু ভোট দিয়েছিলেন। বিষয়টা হচ্ছে, তারা থাকতেন হাঙ্গারপুরের স্ট্রিটের বাড়িতে এবং তারপরে তারা আসেন বালিগঞ্জের বাড়িতে। এবার এই বাড়ির ঠিকানা চেঞ্জ করার ফলে সেখানে সেই ভোটার লিস্ট পেতে অসুবিধা হয়েছে কিনা সেটা একটা দেখার বিষয়। এবং সেই সময় কিন্তু বিএলওর তরফ থেকে জানানো হয়েছিল যে ভোটার তালিকার নাম এবং সবকিছু যে ডিটেলস সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু হঠাৎ কি কারণে তাদেরকে সেই নোটিশ, হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছে তা কিন্তু এখনো সেই চিঠিতে স্পষ্টভাবে এখনো পর্যন্ত উল্লেখ করা হয়নি। তবে কিছু যে ইনফরমেশন, সেই ইনফরমেশন এখনো যে প্রয়োজনীয় নথি কাগজপত্র সেই সমস্ত কিছু চাওয়া হয়েছে। সৃঞ্জয় বসু এমনটা জানিয়েছেন যে 19 তারিখ তাদেরকে হিয়ারিং এ ডাকা হয়েছে, তারা যাবেন সেখানে। তবে টুটু বসু যেহেতু শারীরিক অসুস্থতা রয়েছে, সেই টুটু বসু শারীরিক অসুস্থতার কারণে তিনি যেতে পারবেন না। ধন্যবাদ তোমাকে। এবারে কোলাঘাটে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। মৃতের নাম মৃত্যুঞ্জয় সরকার, বয়স হয়েছিল 73 বছর। গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রৌঢ়ের। 2002 তালিকায় নাম নেই। শুনানিতে হাজির হয়ে আতঙ্কে মৃত্যু দাবি পরিবারে। যবে থেকে এসআর চালু হয়েছে তবে থেকে বাবা অসুস্থ, ভোটার লিস্টের নাম নিয়েছে, সেই টেনশনে বাবা আজকে কাল রাত্রে ভর্তি হয়েছে, আজকে মারা গেছে। কোন্দলে জেরবার তৃণমূলের শ্রমিক সংগঠন। জলপাইগুড়িতে সংগঠনের জেলা সভাপতির ঘোষণা করা কমিটি ভাঙলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি। জেলা সভাপতি মহুয়া গোপের সই না থাকায় কমিটিকে অবৈধ ঘোষণা। তালিকা বাতিল নিয়ে ধোঁয়াশায় বিধায়ক খগেশ্বর রায়ও। তৃণমূলের অন্দরের কুন্দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। আইএনটিটিইউসির জেলা কমিটি ঘোষণা হয়েছে বলে আমার জানা নেই, আমি রাজ্যের সভাপতি। তবে সোশ্যাল মিডিয়াতে আমিও দেখেছি একটা কাগজ ঘুরছে এবং সেখানে জেলা সভানেত্রীর কোনো সই নেই। আমি একটা ফ্রন্টাল অর্গানাইজেশনের রাজ্য সভাপতি হিসেবে এটা বলতে পারি যে সমস্ত শাখা সংগঠন মাদারের অধীনস্থ। মাদারকে এড়িয়ে, ধরুন আইএনটিটিইউসি, আমি যদি মনে করি যে আমি মাদারকে অগ্রাহ্য করে নিজের মতো কাজ করব, এটা গো অ্যাজ ইউ লাইক, গো অ্যাজ ইউ লাইক সমর্থনযোগ্য নয়। আমার কাছে জেলা সভাপতির সই না থাকলে, মাদারের জেলা সভাপতির সই না থাকলে কোনো কমিটির কোনো ভ্যালিডিটি নেই। এক ব্যক্তি দুই পদ, এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা, আমাদের সেনাপতি দলের, তিনি ঘোষণা করছেন এক ব্যক্তি দুই পদে থাকবে না। স্বাভাবিকভাবে একটা ব্যক্তি যেখানে টাউনের ব্লক সভাপতি, তিনি সহসভাপতি জলপাইগুড়ি জেলার, এটা দলের নীতির বিরুদ্ধে আমার মনে হয় রাজ্য সভাপতি বলছেন। আমার পক্ষে রাখা সম্ভব না। যদি রাখতেই হয়
তা আমি 16 জন সভাপতি, আমার আন্ডারে যে 16 জন ব্লক সভাপতি আছে, আমি প্রত্যেককে সহসভাপতি হিসেবে নিযুক্ত করব। তা আমি তো জেলার সভাপতি, যদি মনে হয় যে আমার কমিটিটা অবৈধ, তাহলে আমি একদম পরিষ্কার বলবো আমাকে অবৈধ ঘোষণা করে তারা জলপাইগুড়ি জেলার দায়িত্বটা নিয়ে নিক। আমি ওই ঠুটা জগন্নাথ সভাপতি থাকতে রাজি নেই। জেলা সভাপতিকে আপনারা ডেকেছিলেন? না, আমি তো জানি না জেলা সভাপতি। ওনাকে তো দেখতেও পেলাম। আমি তো জানি না আইনটিসি যে মিটিং আছে আমি তা জানি না, আমাকে কেউ বলেনি। আমি পার্টি অফিসে আসছি, আমাদের আইপ্যাকের সঙ্গে দেখা করতে, তখন শুনলাম যে এখানে মিটিং, তখন আসলাম। না, আমি জানি না মিটিং আছে। হয়তো যার নাম ঘোষণা করেছিল প্রথমে, সে হয়তো একটু মালটা ভালো তুলে দিতে পারতো। এবার রাজ্য সভাপতি বা জেলা সভাপতি দেখছে না, ওই মালটা হয়তো আমার কাছে পৌঁছাবে না, নিজেই খাবে, ওই জন্য ওরা সই করেনি। তৃণমূলের গোড়ায় গোড়ায় ঘরে ঘরে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে। আইসিসিতে কোণঠাসা বাংলাদেশ, ফের বাংলাদেশের আবেদন পাত্তাই পেল না। আইসিসিতে বিশ্বকাপ খেলতে ভারতেই আসতে হবে বাংলাদেশকে। বিসিবির দ্বিতীয় আবেদনে একই অবস্থান নিল আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা। নিরাপত্তা নিয়ে ভারতে বিরাট কোনো সমস্যা নেই, বাংলাদেশের সিকিউরিটি টিমকে নিজেদের পর্যবেক্ষণ জানিয়েছে আইসিসি। খবর সূত্রে ভারতের নির্দিষ্ট কোনো ভেন্যু নিয়ে নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে বিকল্প জায়গায় বাংলাদেশের ম্যাচ করার কথা ভাবতে পারে আইসিসি। তবে বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতেই আসতে হবে তাদের। সূত্রের খবর, বিসিসিআই এর সঙ্গে কথা বলে বাংলাদেশের জন্য দুটি বিকল্প ভেন্যুকে ইতিমধ্যেই ভেবে রেখেছে আইসিসি। অন্যদিকে আইসিসি চিঠির উত্তর নিয়ে মিথ্যাচার করছে বাংলাদেশ, যা নিয়ে বেশ বিরক্ত আইসিসি। খবর সূত্রে আইসিসিতে কোণঠাসা আবারও বাংলাদেশ, ফের বাংলাদেশের আবেদন পাত্তাই পেল না আইসিসিতে। বিশ্বকাপ খেলতে ভারতেই আসতে হবে বাংলাদেশকে। বিসিবির দ্বিতীয় আবেদনে একই অবস্থান নিল আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা। নিরাপত্তা নিয়ে ভারতে বিরাট কোনো সমস্যা নেই, বাংলাদেশের সিকিউরিটি টিমকে নিজেদের পর্যবেক্ষণ জানিয়েছে আইসিসি। খবর সূত্রে